প্রবাসী ছিলাম একদিন আমি, এখন আর প্রবাসী নাই। কৃষকের পোলা আমি, জমি দেখতে এসেছি, তাই গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাই, কারণ গরু পালি বিদায়। গরু পাললে ভাই মিনিমাম প্রতিদিন 5 কেজিও ঘাস লাগবে। আমার প্রযুক্তি না, বিশেষজ্ঞদের এবং বিজ্ঞান প্রযুক্তি। যাচাই বাছাই করে দেখেন, আমি যা বলেছি সত্য না মিথ্যা আমি জানি ভাই, সত্যটাই আপনাদেরকে জানাতে চাই। মিনিমাম 5 কিলো নর্মালি ঘাস লাগবে গরু পাললে। বাড়ির গাড়াত করেন আর জমিতে করেন, যেখানেই করেন, নর্মালি 5 কিলো প্রতিদিন ঘাস লাগবে একটা পশুর জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে ঘাসে গরু মোড়া তাজা হয় না। ঘাসে তার খাদ্য নালীটা অর্থাৎ পাকস্থলীটাকে কাঁচা রাখে, তার বডিটাকে কাঁচা রাখে। আপনি যেমন ভিটামিন খাইলে আপনার শরীর শক্তিশালী হয়, ক্ষমতাশীল হয়, এর জন্য আপনি গরু পুষলে দানাদার খাবার লাগবে, মাথায় রাখতে হবে। কারো কথা কানে দিবেন না, কারো কথা কানে নেবেন না, কারো কথা শুনবেনও না। আর প্রযুক্তির জন্যে একদম ন্যাচারালভাবে বডি তৈরি করলে গরু লালন পালন করার প্রযুক্তি জানতে চাইলে ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন, ইনশাল্লাহ টার্গেটের সাথে গরু তৈরি করে দিব। মাঠে ছাড়বেন, তার পাছনে 10টা গরু দৌড়াইও তার সাথে কোলাইতে পারবে না, তার এত শক্তি এত ক্ষমতা থাকবে গরুর শরীরে, ওয়াদা দিছি। আর আপনারা জানেন বাবলু ভাই যা বলে, হৃদয় তিখা ফিল্ডে নাইমা যাচাই বাছাই কইরা যেটা নিজে করে, যেটার অভিজ্ঞতা অর্জন করে, সেটাই আপনাদের কাছে বলে। আর যদি অভিজ্ঞতা না থাকে, হাজারবার সালাম, আমি আপনাকে সিনিয়র হিসেবে সিলেক্ট করি। আর যেটা আমি জানি, আমি এইটাই আপনাদেরকে প্রকাশ করি, যাচাই বাছাই করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। দেশ ও জাতির প্রতি ভালোবাসা থাকলে, কৃষির প্রতি ভালোবাসা থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই হচ্ছে এগ্রিকালচার এবং কৃষি, আমার এবং আপনার।